আপনি কি জানেন না হুজুর, আমি ওমর আপনার কান্নার কারণ আছে। ও আল্লাহর নবী, আল্লাহ পাক তো আপনাকে সব কিছু জানিয়ে দেয়। আমি ওমর এই কি কারণে কাঁদি আপনি কি জানেন না? নবী আবার বলেছে, বাবা ওমর, আমি জানি তুমি ঈদের ময়দানে নামাজ পড়তে কি কারণে আসো নাই। তুমি ঈদের ময়দানে নামাজ কেন পড়তে আসবে? তুমি যে একটি মাস তারাবি পড়েছো, আল্লাহ পাকের দরবারে কবুল হলো কিনা তুমি জানার জন্য সিজদায় পড়ে আমার আল্লাহ পাকের দরবারে চোখে পানি ফেলে কাঁদতে শুরু করে দিয়েছো। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ওই কারণে কাঁদি। আমার নবী জানিয়ে দেয়, বাবা ওমর, তুমি দীর্ঘ একটি মাস তারাবি পড়েছো, তোমার চোখের পানিটা আমার আল্লাহর আরশ আজিমে যে ধাক্কা মারিতেছে। একটু জোরে হবে না? একটু ঘুম ছাড়িয়ে হবে না? আমরা কোনোদিন চিন্তা করেছি, আমরা কোনোদিন চিন্তা করেছি একটা মাস যে আল্লাহ আমাদের সাইরি, আমাদের ইফতার কবুল করলো কি? আপনাদের বাসরি এলাকায় অনেক মানুষ রোজা রেখেছে, আবার অনেক জায়গায় কিছু কিছু জায়গায় দেখেন মানুষ রোজা রেখেছে, তাদের সামনে আবার বিড়ি ধরিয়ে টান মারছে। আছে না নাই? হ্যাঁ, শিয়াল যখন ডাকে কি হয়? সব শিয়াল এক জায়গায় হয়ে ডাকে না? ডাকে না? তবে আল্লাহ আপনাদের কবুল করুক। আমি মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? জি, আল্লাহ আপনাদের কবুল করুক। এই যে রাতের বেলা আপনারা বসে থাকেন, আসলে আমি আগের বারে সাবুল ভাইকে বলছিলাম যে আমাকে প্রথম রাত্রে দেবে, কিন্তু আল্লাহর কি রহমত, কি কুদরত আমি জানি না। হ্যাঁ, বিপদ। একটি মাস তো কষ্ট, আর সেইদের পরের দিন থেকে চলছে, ঘুম নাই, আর তারপরেও আপনারা বসে আছেন, এটাই আল্লাহর অনেক শুকরিয়া। যে আমি হয়তো ভাবছিলাম যে একদম ঈদের পরের দিন তো এখন থাকবে কি পালাবে তার ঠিক নাই, তো আলহামদুলিল্লাহ দেখছি আছে, আবার পিছনে দুই একজন ডেড বডি ফেলে শুয়েও আছে। হয়তো আছে, বেঁচে আছে ওরা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি, আল্লাহ আপনাদের কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহ। কেন বলেন তো? এই যে গভীর রজনীতে আমরা যে বসে আছি, আমার আল্লাহ পাক বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক দেখছে। আর একটু জোরে হবে না? আমার আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার আশা থেকে নিরাশ হও না, আমার রহমতের দিকে তাকিয়ে বসো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দেব। রহমত দেওয়ার জন্য আছে কি গো? আল্লাহ রহমত আমাদের প্রতি আছে না নাই? জি, আল্লাহ রহমত যদি আমাদের প্রতি না থাকতো তাহলে আমরা এখানে এসে বসতে পারতাম? জি, এই ঈদের ছুটির সময় আমরা সব দীঘায় ঘুরতে যেতাম, ঠিক না ভুল? দীঘায় ঘুরতে যেতাম, মুর্শিদাবাদ ঘুরতে যেতাম, বিভিন্ন জায়গায় ঘোরার জায়গা ছিল, আমরা যেতাম। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই বেহেশতের বাগানে বসিয়েছে। আমার রাসূলুল্লাহ বলছে, এই বেহেশতের বাগানে তুমি যতক্ষণ বসে থাকবে, আমার আল্লাহ তোমার জীবনের সাগীরা গুনাহগুলি ক্ষমা করে দেবে। এটা ক্ষমা হওয়া যায়, ক্ষমা পাওয়ার জায়গা, ঠিক না ভুল? জি, এটা ক্ষমা পাওয়ার জায়গা, কিন্তু আমরা ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের নাই। কেন বলেন তো? আমরা সারাটা দিন কত অন্যায় করি তার ঠিক নাই। হাদিস পাকের ভিতরে আছে, এই রমজান মাস যখন শুরু হয় তার আগে শয়তানকে জাহান্নামের দরজায় শেকল দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক না বল? জি, আর একটা মাস আল্লাহ কবরবাসীদের কবরের আযাব ফ্রিতে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরবাসীরা বলে, গো আল্লাহ, যদি এই রমজান মাস সারা বছর থাকতো তাহলে আমরা একটু শান্তিতে থাকতাম। কেন বলেন তো? যারা দুনিয়ার জমিনে পাপ করেছে তারা ওই কবরে আছে তো, জোরে বলে, আছে না নাই? জি, তাদের মার বন্ধ, সব বন্ধ,
একটু আরামের আল্লাহ পাক আরাম দিয়েছে, তোরা খালি চোখের পানি ফেলে আর কাঁদছে, বলছে আল্লাহ যদি গোটা 12টা মাস যদি এইভাবে রমজান মাস থাকতো তাহলে আমাদের একটু শান্তি হতো। রমজান মাস শেষ, আবার যাকি তাই হয়ে গেল। তা শয়তানকে জাহান্নামের দরজার গোড়ায় যখন বাঁধছে, আল্লাহকে বলছে আল্লাহ আমাকে বাঁধছো কেন? বলছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমার বান্দারা রোজা রাখবে যাতে তুমি ধোঁকা না দিতে পারো। কি বলছে? যাতে তুমি ধোঁকা না দিতে পারো। বলছে আল্লাহ আমি ধোঁকা দেব না, আমাকে বেঁধে রাখেন, সমস্যা নাই। আমি যে দীর্ঘ 11টা মাস এলাকা এলাকায় ঘুরেছি, আমি ঘুরে ঘুরে দেখেছি আমার থেকে সব ডেঞ্জার আছে। জি, বলে আমার থেকে সব ডেঞ্জার আছে, আমাকে বেঁধে রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক হাত পা শেকল দ্বারা বাঁধলো, এর মাথাটা এমন করে নিচু করে বাঁধলো যাতে তার দৃষ্টিটা দুনিয়ার জমিনে পড়ে। বলছে আল্লাহ আমার দৃষ্টি দুনিয়ার জমিনে পড়বে না, কিন্তু আমি যা সাগরেদ মুরিদ তৈরি করে রেখে দিয়েছি ওই যথেষ্ট। খালি শয়তানের কাজ কি বলেন তো? কি গুড় লাগিয়ে দেওয়া, ও গুড় লাগিয়ে দিয়ে চলে যাবে আর মারপিট। আপনি দেখবেন সারাদিন ভালো, ঠিক আসরের সময় মানুষের মেজাজ না পুরো হাই পিকআপে থাকে, হাই পিকআপে থাকে না? হ্যাঁ, আসরের নামাজ যেই হয়ে গেল খালি বলছে আল্লাহ কখন দেবে, আল্লাহ কখন দেবে, কখন সময় হবে। আর কেউ যদি বলে এই মসজিদের ধারে ঘুরছি কেন, ও চাচা মাথা কিচ্ছু মানবে না, থোবলাই মেরে দিবে একদম দম ডাইরেক্ট দিয়ে হসপিটাল ভর্তি। জি, আমরা যখন ইফতার নিয়ে বসি আল্লাহ পাক আমাদেরকে দুটি খুশি দেন। কটি খুশি? দুটি খুশি। এক নম্বর খুশি, বান্দা যখন ইফতার সম্মুখে নিয়ে বসে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ বলছে 2 নম্বর খুশি হলো ওই ইফতার করেনওয়ালা ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ দিদার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি করি? ইফতার কখন করি? যেই দেখছি মুয়াজ্জিন মাইকে একবার টোকা মেরেছে, আল্লাহ বলবে, তাড়াতাড়ি করে কোন রকমে হাত পা ধুয়ে দৌড়ে যে ইফতার সম্মুখে নিয়ে বসে ও মদিনা, ও নবী গোলামেরা, নবী আওয়াজ জানিয়ে দেয়, ও বাবা সাহাবীরা রে শুনে গিয়ে যাও, তোমরা রমজান শরীফের মাস যখন তোমাদের সম্মুখে চলে আসবে, ওই রমজান শরীফের মাসে ইফতারের সময় যখন হয়ে যাবে, দুনিয়ার গল্প গুজব বন্ধ করে দিয়ে ইফতার সম্মুখে বসে আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদেবে, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। ও ও নবী গোলামেরা, ও জানেরা যুবকেরা, হাতে রাতে পায়ে ধরে বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ নিজে আদর্শ তৈরি করুন, মুসলমান কামিয়াবি পেয়ে যাবে, মুসলমান কামিয়াবি পেয়ে যাবে। নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে রাখে,